সাহস তো কম না? তুই কি নিজেকে খুব ওভার স্মার্ট মনে করিস? তুই আমারই বাড়ি থেকে টাকা চুরি করে সেই টাকাই আমাকে দিয়ে বলছিস যে ওটা তোর টাকা। আর কি বলছিলি, কত টাকা লাগবে ম্যাডাম আমাকে বলুন, আমি আপনাকে টাকা দেবো। কেন রে, আমার স্বামীর টাকা চুরি করবি আর ওটাই আমাকে দিবি, সেই কারণে বলছিলি তো তুই? আর কি ভাবছিলি আমি কোনোদিনও জানতে পারবো না? শোন, আমি সবকিছু জানতে পেরে গেছি। তুই যত টাকা আমাকে দিয়েছিলি ঠিক তত টাকা আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে, বুঝতে পারলি? আরে ম্যাম সাহেব, আপনি আমাকে চড় মারলেন কেন? আর আমি তো এই জন্যই করেছি যে আমি আপনার সঙ্গে শুতে চাই। আচ্ছা, তুই নিজেকে কি মনে করিস বলতো? তুই আমার বাড়িতে চুরি করবি আর আমি কিছু জানতে পারবো না? তুই আমার বাড়িতে চুরি করে না অনেক বড় ভুল করে ফেলেছিস, বুঝতে পারলি তো? এবার দেখ তোর সাথে আমি ঠিক কি করি। দাঁড়া, তোর হচ্ছে। আমি এক্ষুনি সবাইকে ডেকে বলবো যে তুই আমার বাড়িতে চুরি করেছিস, তারপরে তোকে দেখাচ্ছি তোর সাথে ঠিক কি করা যায়। হ্যাঁ বলুন না সবাইকে, আর আমিও সবাইকে বলে দেবো যে আপনি আমার সঙ্গে শুতে রাজি হয়ে গেছেন। আর আপনার বাড়িতে যে কেউ আসে সে আপনার ভাইটাই কেউ না, সে হলো আপনার বয়ফ্রেন্ড। আবে এই, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর সাহস তো কম না? তুই জানিস তো আমি এই বাড়ির বউ। আমি যদি চাই না তোকে এক মিনিটে এই বাড়ি থেকে দূর করে দিতে পারি। আমার কারোর পারমিশন পর্যন্ত নিতে হবে না তোকে এই বাড়ি থেকে বার করার জন্য। নিজের কথা যদি না রাখতে পারিস আর নিজের মনের মতন করে চলিস, তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেবো, বুঝতে পারলি তো? আরে মালকিন, আপনি রেগে কেন যাচ্ছেন? আমি মানছি আমি চুরি করেছি, এই জন্যই চুরি করেছি, আমি আপনার সঙ্গে শুতে চাই। আর রইল টাকার কথা, আপনি টাকাগুলো নিয়ে গিয়ে ওখানে রেখে দিন, তাহলেই তো হয়ে যায়। ও আচ্ছা, এবার আমি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তুই এই সব কিছু নাটক করছিলি যাতে আমার সিক্রেটগুলো আমি তোকে বলে দিই আর ওগুলো দিয়ে তুই আমায় ব্ল্যাকমেল করতে পারিস। সেই জন্য এগুলো করছিস তো, আমার সিক্রেট জানার জন্য? হ্যাঁ কুসুম, তুমি না খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইসব যা কিছু হচ্ছিল না সব আমার মর্জিতে হচ্ছিল। আর এই সমস্ত কথা না আমি রামুকে বলেছিলাম যে মুরগি যখন জালে ফেসে গেছে তখন সমস্ত কথা মুরগির থেকে উগলে নেওয়া যাক। আর আমি জানতে পারলাম এই বাড়িতে তোমার ভাই হয়ে যে আসে সে তোমার ভাই নয়, সে হলো তোমার বয়ফ্রেন্ড। কুসুম, তুমি না ভালোই খেলে গেলে। এখন তোমার খেলা শেষ। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আর ডিভোর্সের পেপার না তোমার বাড়িতে পৌঁছে যাবে। দীপ, দীপ প্লিজ, এইটুকানি ব্যাপারের জন্য তুমি ডিভোর্সটা দিও না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এইসব করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বাট প্লিজ তুমি আমায় ডিভোর্স দিও না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বুঝতে পেরেছো? তুমি তোমার জিনিসপত্র গোছাও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।